আমাদের অভিপ্রায় গুরু আমার জন্মদাতা দেবেন্দ্রনাথ সরকার মোট পিতা, তাই তো তার আশিস নিতে হয়। জানি গুরু আশিস দিলে শিরে অজ্ঞানতা যাবে দূরে, হৃদয় মাঝারে জ্ঞান সূত্রের হইবে উদয়। আমি বলি সবার ঠাই আমার বাবার কাছে আশীর্বাদ চাই, মরজগতে তিনি নাই। জানাই সবার পুরোভাগে 40টি বছর আগে তিনি অমৃত জগতে নিয়েছেন ভাই। মনের ব্যথা বাবার কাছে জানাই, বাবা তুমি আমার কথা নিও, তোমার স্মৃতি রক্ষা করবার পরে দাঁড়িয়েছি কাব্য সভা করে, তুমি এসে আমার ভেতরে ভক্তদের মধুর সুরে গান শোনাইয়েছে। বাবার আশীর্বাদ নেওয়া হলো, এবার শিক্ষা গুরুর কথা বলা ভালো। আমি বলি আপনাদিকে তার সবাই আমার কথা নেন, মনে হয় আমার গুরুদেবকে চেনেন। আমার গুরু হচ্ছে কবিগান অনাদি সরকার। আমি বলি সবারটাই সেই গান গাম্ভীর্যপূর্ণ কবি অনাদি সরকার তেমন কিন্তু বেঁচে নাই। মনে সবাই ব্যথা আছে, সবাই তো ফাঁকি দিয়ে চলে গেছে। গুরুদেব তুমি আমার কথা নিবা, আমি যে কবি গাবো এই শক্তি কোথায় পাবো? তাই সূক্ষ্ম দেহ ধরে এসে আমার হৃদপথে তুমি বসে ভক্তের পাশে বন্ধুর শুনে গান শোনাইয়ে যাবা। গুরু আশীর্বাদ নেওয়া হলো, কিঞ্চিত হলো আত্মপরিচয় দেওয়া ভালো। পরিচয় দিতে চাই কাব্য সভা দল। আমি জানাই সবার তলে আমি আপনাদেরই ছেলে, জেলা বাগেরহাট, থানা রামপাল, নাম কবি শ্যামল। এই হচ্ছে আত্মপরিচয়। আমি দিলাম কাব্য সভায়, এখন ভূমিকায় দাঁড়াবো। তবে ভূমিকায় যাওয়ার আগে যে কথা প্রাণে যাবে সবার কাছে কিঞ্চিত খুলে কব। ভগবান বলেছে প্রিয়, আমার থেকে নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। আপনারা সবাই সেই ভগবানের ভক্ত, তাই সবাই কাছে পরিবার তো আমার কথা নেবেন। অভিজ্ঞান কঠিন অত্যন্ত, জ্ঞানীতে দিয়েছে সিদ্ধান্ত। এই কঠিন গান গাইবার পরে যখন দাঁড়ালাম আসলে, আপনারা নারী নরে আমাকে একটু শুভ আশীর্বাদ দেবেন। আজকে শুভ আশীর্বাদ যদি পাবো, পালন করে কবি গাবো, এক বিন্দু কম ফেলাবো না। আর আশীর্বাদ যদি না পাই, গান যদি হয় নষ্ট, মনে পাবো কষ্ট, চিন্তা করবো স্পষ্ট আপনারা আশীর্বাদ করেন নাই, সেই কারণে খারাপ হয়, দোষ কিন্তু আপনাদের হবে। তাই সবাই আমার কথা নেবেন, যদি সুন্দর গান শুনতে চাবেন তা প্রণাম করে একবার আশীর্বাদ দেবেন। না সবটুকু উঠে দিয়ে রয়েছে? না না, তোমার জন্য হাতে কি একটু আছে আশীর্বাদ? আছে আছে, আমি চেষ্টা করে দেখি যে আশীর্বাদ আছে নাকি। আছে আছে। আমি একটা ধ্বনি দেব, আমার ধ্বনির পরে আপনারা সবাই জোরে জোরে হরিধ্বনি করবেন। আর যখন বাবাজিরা হরিধ্বনি দেবে মা, তখন জিহ্বাটাই হরিধ্বনি করতে হবে। আর যদি না পারেন, না করার দোষে যদি দুবা সন্তান বেড়ে আসে, আমারও পাবে না, আপনারা তাই মুছে বলুন মনের গোল। যত সব ভক্ত বৃন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বলুন হরি বল। পবিত্র আশীর্বাদ গেল হয়ে কাজ নেই সে কথা। এবার ভগবানের ভূমিকায় দাঁড়াইয়ে গান্ধারীর প্রশ্নের জবাব করবো না। আমি এই যে শ্যামল সরকার কথাটা বলি আপনাদের প্রশ্ন, শ্যামল হয়ে কিন্তু কবি গান গাওয়া যায়। আজকে সে গান্ধারী, চোখে বাঁধা আমধারী, আর কাব্যের ভূমিকায় আমাকে বানাইছে কৃষ্ণ বংশীদার। ডাকবে ভাই কৃষ্ণ তুমি আমার কথা নাও, জানাই তোমার কাছে কইয়ে আমি ব্যথাতুরা হয়ে এসেছি তোমার কাছে, তাই আমার প্রশ্নের জবাব দাও। এইভাবে আমাকে ভগবান বানাইয়ে কয়েকটা প্রশ্ন দিয়ে সে চলে গেছে। আমারও কিন্তু গা জ্বলে গেছে, আনন্দ হয়েছে। দেখছেন, আমি বুঝি যে কোন কথায় আনন্দ পায়। বলে বলি সবার কাছে যার গায়ে দায় আছে, দায়ওয়ালা ব্যক্তি কিন্তু নিজের দায় চুপে আনন্দ পায়, হয় না? পাগলের বউ ভাবে আনন্দ, এক একজনের আনন্দ এক এক রকম। যাক, উনি আনন্দ পাইছে। এবার আমি শ্যামল সরকার না, আমি এবার কৃষ্ণ ভগবান। হে কৃষ্ণ কথা নিও আমার মধ্যে, তুমি এসে গান্ধারী প্রশ্নের জবাব দিও, তোমারে করছি আমার মধ্যে আসার জন্য আহ্বান। এইবার চিন্তা করবে নারী নরে শ্যামল সরকার গেল উঠে, আমি হয়েছি কৃষ্ণ ভগবান। আছেন যত পুরুষ নারী, এইবার মনে করবেন আমি শ্যামল না, আমি কৃষ্ণ বংশীধারী, আমার হাতে সেই মোহন বাসিকা। গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে ছুটে এলো, চোখে তার আন্ধারি বাঁধা ছিল। এসে ডাক দিয়ে বলে কৃষ্ণ নিল বলো আমার কথা নেও, তুলো বলো আমার কাছে আমার সন্তানদের কি দোষ আছে? পঞ্চ পাণ্ডবের
কেন? তুমি তো কৃষ্ণ নীলতল, তুমি তো অর্জুনের কথা ছিলে, তাহলে নিশ্চয়ই তোমারই নিতে বলেছে। আমার এই প্রথম প্রশ্নের জবাব দেওয়া। এই প্রশ্নটা প্রথম করে গেছে, তার সব 100 সল হয়ে গেছে, একটা দুটো না। আমাদের রামপালে বলি আপনাদের স্থলে এক মা তার ছোট্ট সন্তান নিয়ে টাপুরের মধ্য দিয়ে যাচ্ছে পুরকার থেকে রামপাল। হঠাৎ এক তেলের ট্যাঙ্কার আসছে, আঘাত লেগে ওই টাপুরে তলাইয়ে গেছে। টাপুরে মানে নৌকা, কিন্তু জল জ্বলে যেত। যখন টাপুরে তলাইয়ে গেল, সবাই সাঁতার দিয়ে ডাঙায় উঠলো, কিন্তু ওই মার বুকে তার ছোট্ট সন্তান ছিল, উঠতে পারে না। সবাই খুঁজলো কিন্তু পেল না। 3 দিন পরে বলি আপনাদের রিপোর্টে মা সন্তান দুইজনেই ভেসে উঠে, ফুলে ভেসে উঠেছে, মরে গেছে। ছেলেটাকে বুক থেকে ছাড়ে নাই, বুকে শক্ত করে ধরে রেখেছে, আর ছোট্ট সন্তানটাও তার মাকে আঁকড়ে ধরে রেখেছে। মা সন্তানের মুখের পরে মুখটা দিয়ে মনে হয় ডেকে বলছে, বাবা রে তুই বাঁচতে এসেছিলি, কিন্তু আমি তো অযোগ্য না, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস। আমি বলি আপনাদের কাছে একটা সন্তান মরে গেলে মা কিন্তু তার বুক ভেঙে যায়, আর যে মায়ের 100টা সন্তান মারা গেছে, একটাও বেঁচে নাই, তার অবস্থা কেন? তাই আমি কৃষ্ণ জনার্দন, মানে আমি ভগবান, আমার কাছে এসে প্রশ্ন করেছে, এখন আমার কথা নাও, আমার সন্তানের কি দোষ ছিল, আমারই বা কি দোষ ছিল? ভুলে বলো কৃষ্ণ দিল বলো, কেন 100 সন্তান মারা যায়, মূলে কি দোষ, একটু সেই কথাটা কেন? এই হচ্ছে প্রথম প্রশ্ন। এ তো আপনাদের আছে জানা, কারণ ছাড়া কার্য হয় না। কারণ ছাড়া কার্য হয় না। বর্ষাকালে বৃষ্টি হয় জানেন তো, শুধুই হয়। বর্ষা কিন্তু আপনি আকাশের থেকে গড়াইয়ে পড়ে না, প্রচন্ড সূর্যের তাপে আমি বলি আপনাদের সমীপে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠেও যখন ঘনীভূত হয়, ধারণ শক্তি হারাইয়ে আবার টপ টপ করে ছুটে আসে বিশ্বের গায়ে। তাহলে সূর্যের তাপে বাষ্প হবে, উপরে যাইয়ে জমাট বাঁধে, আবার সেইটে জ্বলে পড়বে, এটা কয় পানি চক্র। পিছনে কি? সূর্যের তাপ, কারণ ছাড়া কোনো কাজ হয় না। আমি বলি আপনাদের কাছে, অনেক সরকারের কাছে তত্ত্ব বিষয় আপনাদের জানা আছে যে গান্ধারীর অনেক দোষ ছিল। আপনারা জানেন তো, জ্ঞানী দল ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, মাঠের ভিতরে একটা টোনার একটা টুনি বাকি বাইসে ছিল, তাদের বাচ্চা কাচ্চা নিয়েছিল না? দেখিবেন জ্ঞানী সর্বে লেখা আছে, মহাভারতের পর্বে পর্বে সমস্ত মহাভারতের ভিতর কথাটা লেখা আছে। একবারে যুদ্ধ আরম্ভ হবে, টুনা পুরুষ পাখি সবার কাছে বলে রাখি, সংবাদটা শুনে টুনির কাছে এসে বলছে, চল তুমি উড়ে যাই। টুনি বলে, তুমি তো আসছো, আমারে যেতে বলো কেন? দেখো না আমার উঠতে পারে না, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, তোমার কাছে জানাই করি আমি মা হয়ে বাচ্চা, তুই কেমন করে যাই? টুনা বলে, জানিস না, একটু বলে এখানে হবে ভীষণ যুদ্ধ, অত্যন্ত সাড়ে অগ্নিবাণ, আগুন আগুন হয়ে যাবে সারা আকাশ খান, বাচ্চা বাচ্চা দিয়ে তুই মাঠের মধ্যে বসে থাকলে তুই বাঁচবি কেন? বলে, স্বামী অর্জুন আসবে? বলে, শুধু অর্জুন না, অর্জুনের রথের সারথি হবে স্বয়ং কৃষ্ণ ভগবান। তুমি বলে, স্বামী তোমার আকুল আবেদনে যদিও উড়ে যেতাম তোমার সনে, যখন বললে আসবে কৃষ্ণ ভগবানের মনে করি বিবেচনা, আমার আর যাওয়া হলো না। কেন যাবি না কেন? জন্ম জন্মান্তরে কৃষ্ণ সাধনার জোরে মানুষ যে কৃষ্ণের চরণের পায়না দর্শন, আমি কুরুযুদ্ধে মরে যাই তো তাতে বলতে আপত্তি নাই, মরার আগে দেখতে চাই ভজনবিহীন পক্ষী জন্মে দুইটি চোখ দিয়ে সেই দীনবন্ধুর অভয় দুইখান চরণ। আমি মরি তাতে আপত্তি নাই, যখন ভগবান আসবে যাকে মানুষ সাধনা করে পায় না, আমি মরার আগে আমার এই চোখ দিয়ে তার চরণ দুইখান দেখতে চাই। টোনা বলে, ডাকি তুই আর আমি যদি বেঁচে থাকি বাচ্চার অভাব হবে নাকি? ভগবান বাদ দে, আমি তোর স্বামী, তোর জীবন থেকে দামি, তোরে যেতে করছি আমি, আসবে কৃষ্ণ ভগবান, তাতে কি হয়েছে? চল। বলে, স্বামী তুমি যাও। পুরুষ পাখি উড়ে চলে গেছে, মা পাখি তার বাচ্চাদের ডানা দিয়ে ঢেকে কৃষ্ণ নাম করে চোখে জল ফেলাচ্ছে। এমন সময় দুর্যোধন রাজা, শক্তিতে মহাতেজা, 80 ওজনের গদা ঘাড়ে নিয়ে
বেঁধে দিয়ে হাতির পিঠে আসতেছে, ঢন ঢন করে ঘন্টা বাজতেছে। এমন জায়গায় হাতি এসে দাঁড়ালো, শুধু ভক্ত সবে হাতি যদি পাড়া দেয় টুনি বাচ্চা নিয়ে মারা যায়, কিন্তু সে তো ভগবানের নাম করেছে, তাকে তো বাঁচাতেই হবে। বিপক্ষে কৃষ্ণ অর্জুনের কথা ছিল, ডাক দিয়ে অর্জুনকে বলল, অর্জুন তুমি আমার কথায় হাঁটো, বাজলে দুর্যোধনের হাতির গলার ঘন্টা কাটিয়ে উঠবে তোমার সৈন্যগণের মনটা, যদি বাঁচতে চাও ওই হাতির গলার ঘন্টা তুমি বান ছুঁয়ে দিয়ে কাটো। কৃষ্ণের কথায় অর্জুন ওই যখন ঘন্টা কেটে দিল, ঘন্টা খানা কাটা পড়ে টুনি তার দুটো বাচ্চা নিয়ে ওই ঘন্টা নিচে ঢাকা হয়ে গেল। রাখে কৃষ্ণ মানে কে? মানে কৃষ্ণ রাখে কে, যা হওয়ার তাই। 18 দিন ধরে মাঠের ভেতরে কি ভয়ানক যুদ্ধ হয়েছে ভাই, একটা লতা পাতা ঘাস কিছু বেঁচে নাই, মাটি ঘুরে লাল হয়ে গেছে। 18 দিন পরে কৃষ্ণ ডেকে বলেছে অর্জুনের ধারে, অর্জুন তুমি আমার কথা নাও, খুলে বলি তোমার কাছে মনে হয় ঘন্টার নিচে কি আছে আমার দেখতে বাসনা জেগেছে, একবার তুমি ঘন্টা খুলে দাও। অর্জুন যখন টান দিয়েছে সেই ঘন্টা খানা ধরি, ঘন্টার নিম্ন আধারে তুমি বলে পারে পারে মনটা আমার বলো কৃষ্ণ হরি, রাধা কৃষ্ণ টুনি ঘন্টার নিচে বসা ছিল। অর্জুনকে ডেকে ডেকে বলেছিল, অর্জুন বলো তোমার বিদ্যমানে 18 দিন আমি ঘন্টার নিচে বলে উঠলে বলি তোমার কাছে বসা ছিলাম কৃষ্ণের কোলের পারে, তুমি ঘন্টা তুললে কেন? কৃষ্ণ তো আমার রথের ঘরে, সে কি তোরে ঘন্টার নিচে কোলে করতে পারে? তুমিও সে দেখে তাই রথের পরে কৃষ্ণ আছে, আর মনে মনে ভাবছে আর কৃষ্ণ আমার দেহ ধরি আমার ঘন্টার নিচে কোলে বসা ছিল, সে তো অবিন্দু কেন? অর্জুন তো বোঝে না, তত্ত্ব বোঝে না, বলে তুমি তুই আমার কথা নিস, তোর বাচ্চারা উঠতে শিখেছে, এবার উড়াল দিয়ে তুই চলে যা, গাছের শাখায় গিয়ে পড়িস। তুমি যখন চলে গেছে টোনা পাখি দেখতে পাইয়ে বড় আনন্দ পাইছে, বউটা পাইছে আছে, সব মাইও আছে। টোনা পাখি টুনির কাছে বলে যায় গান ভাষা দিচ্ছে, টোনা জানালো বলি সাংঘাতিক ব্যাপার পরিশ্রম শুনলে আজ আমার লোম হয় হর্ষণ, বলতো করে বর্ণন এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে বাচ্চা নিয়ে কি করে তুই বেঁচে রলি? টুনি বলে স্বামী তোমার তো সেই ভগবানের পরে বিশ্বাস নাই, তোমার তো সেই মালিকের পরে ভক্তি নাই। সেই কৃষ্ণকে কান্ডারি করে কেউ যদি তার দেহ তরি এই সংসার সাগরে ভাষায় আমার আছে জানা, দীনবন্ধু কান্ডারি সেকে হাত ধরে যদি বসা নিতে তার তরির গায়ে দেহের একটা বাড়িও লাগতে পারে না। আমি বলিস তোমার ঠাই ও কান্ডারি, কুরুক্ষেত্রে কৃষ্ণ নাম করে সেই টুনি বাইসে গেছে, আর তোমার ছেলেরা কেন বললো বোঝো নাই? আর একটাও টুনির শীল জাত না। আমি বলি সবার কাছে গাম্ভীর্যপূর্ণ কথার আলোচনা এইখানে লেটার আসছে যে কাণ্ডজ্ঞানের কথা করতে হবে। কাণ্ডজ্ঞানের কথা কি জানেন? কথা নেই। এ সংসারে মুসলমান তারা, একজন মুসলমান মল্লি যদি শুনতে পারে তারা সাথে সাথে শতাধিক প্রতি একটা তাদের ভালোবাসা আছে, সাথে সাথে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরম করুণাময়ের কাছে তাও মৃত্যু সাধ্য হোক বলে বলুন তো দেখি আমার বছরে কয়টা হিন্দু একটা হিন্দু বললে এই আন্দোলনের একটা কথা বল। কাণ্ডজ্ঞান চলে গেছে, বিজ্ঞান আছে, অর্থ জ্ঞান আছে, জল জ্ঞান আছে, কিন্তু কাণ্ডজ্ঞান মানুষের নাই। সদাতির প্রতি যে করে না কহি জানিও বর সেই জন্য নিশ্চিত, যে সদাতির হিত কামনা করে না সে কি করে তার কাণ্ডজ্ঞান থাকতে পারে? পারে না। তাই সবাই আমার কথা নেবেন, মুসলমানের যে মহাবাক্য হিন্দুরা হইয়া ঐক্য, এমন মহাবাক্য হিন্দুদের আছে, আপনারা একটা হিন্দু বললে একটা কথা বলবেন, দহে আমি সন্তান যাত্রানি দিব্য লোকাং সর্বস্বতী, দেহের পতনের পরে আত্মা যেন দিব্য লোকে গোবিন্দের চরণে পৌঁছায়। যখন এই কথা বলেন সদাতির প্রতি তখন দরদ হবে, আপনারাও জগতে টিকে থাকতে পারবেন। এগুলো জ্ঞানের কথা। আমি বলি সবাই হিতা, আমার গুরুদেব বানাতি সরকার বলেছে, বলে মুনা ভাই দেখ না সে ভবের খেলা, মুনা ভাই দেখ না সে ভবের খেলা, তোর মাতৃ
মাতৃধনের যত্ন যত, যদি পিতৃধনে তার কিঞ্চিত হতো, তবে তো হয়ে যেত, থাকতো না সংসারের জ্বালা। মোনা ভাই দেখতাছে এভাবে খেলা। এই তত্ত্ব বোঝে যারা জ্ঞানী গুলা, তাছাড়া অন্য লোকে বোঝে না। এগুলো জ্ঞানের কথা বলতেছি, জ্ঞানের কথা। মোনা ভাই দেখতাছে এভাবে খেলা, তোর মাতৃধনের যত্ন যত, যদি পিতৃধনে তার কিঞ্চিত হতো, তবে তো হয়ে যেত, থাকতো না সংসারের জ্বালা। মোনা ভাই দেখতাছে এভাবে খেলা। আমরা তো পুরুষ নারী সবাই কেমন মাতৃধনের যত্ন করি, পিতৃধন রক্ষা করি না কোনো। এটা লীলামৃতে মতুয়ারা আছে যারা এ তত্ত্ব জানে, তারা এ পশ্চিমী কর্তার গানের ভিতরে পড়েছে গল্প। মোনা ভাই দেখতাছে এভাবে খেলা। এই যে মাসার বাবাসার গুরু দিয়ে 10, 18 মোকামে 20 যে মহাদশ। আমি বলি সবার কাছে, প্রত্যেকটা মানুষের ভেতরে মার 4 সত্তা, বাবার সত্তার গুরু 10 সত্তা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। কে কে সেই সত্তাকে রক্ষা করেছেন? সবাই তো ভগবানকে চান, মা কালীর দেখতে চান, হরি ঠাকুরের দেখতে চান। কয়জন এই সত্তাকে রক্ষা করেছে? পশ্চিমী কর্তা হরিভক্ত সভাতে পরিব্যাপ্ত মহাউৎসব হবে, ডাক দিয়ে বলেছে এই কথা নেও, যত কলা পাতা লাগে অশ্বিনী তুমি কাটিয়ে দাও। অশ্বিনী কাছে হাতে নিয়ে কলা বাগানে নিয়ে যখন কলার ডগায় বাধাই দিয়ে পোষ দিতে গেছে খাসা, আমি বলি সভাকে কলার পাতা করেছে, এ দেখে ঠাকুর হরি যাচ্ছে এই কলার পাতার ঘরে বসা। কলার পাতার ঘরেও হরি ঠাকুরের দেখতে পারতো কারা? অশ্বিনী গোসাই মতুয়া ভক্ত। আর আমরাও সেই আচার মালা দিছি, হরিবোল করছি, জীবনে দেখি না। কেন দেখি না? মোনা ভাই দেখ না যে এভাবে কেন, ওই জায়গায় আসতে হবে, ওই জায়গায় আসতে হবে। এইগুলো জ্ঞানের কথা, কিন্তু এ মানুষ শুনবে না বেশি, আমি জানি। মাতৃধনের এই আমার ভিতর 4 সত্তা আছে। মার 4টে সত্তা আমার মধ্যে কি? নখ, ত্বক, দন্ত, চুল। মাতৃরজ পিতৃ বীজে গুরুদেব এই দেহ তরি সেজে, তরির মাঝে গোসাই মালামাল, পথের মাঝে 6 উন্মাটে নিতে চায় সদা লুটে, যদি যাবা কৃষ্ণের হাতে হরির হাতে, আগে হও সামান্য সামান। তাহলে মার যে রজ আছে থাকতে 4টি সত্তা আমার ভিতরে হয়। নখ, ত্বক, দন্ত, চুল। আমরা এই মাতৃ সত্তার যত্ন করি, চুল কাটি, নখ কাটে, অর্থাৎ নেইল পালিশ মাখি, দাঁত বিরাজ করে পরিষ্কার করি। আমরা ইম্পেরিয়াল নেতা মানে আমেরিকান সাবান লাগাই। তাহলে মার সত্তার যত্ন করি। আমি বলি সবার কাছে মাতৃসত্তার নিচে পিতৃসত্তা আছে। কি? মাংস, রক্ত, অস্থি, মজ্জা মানে শুক্র। এই শুক্র সত্তা রক্ষা করা মানুষ এই পৃথিবীতে আছে মাত্র 2 জন। এই জন্য যে এই শুক্র সত্তা রক্ষা না করে দেখতে পাবে না বিশ্বের বাজারে ঠাকুর হরিচাঁদের, কিন্তু আমরা তো সবাই সেই হরিভক্ত হয়ে গেছি, সেই সত্তাকে রক্ষা করি না। বুঝতে পারছেন? আর গুরুর সত্তা কি? চক্ষু, পদ্ম, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, ভুজ, লিঙ্গ, বাক। এই হচ্ছে পরম গুরু, অর্থাৎ ঈশ্বরের 10 সত্তা দেয়া। কিন্তু আমরা সেই ঈশ্বরের নামে দুফুটা চোখের জল ঢালাইয়ে দিনান্তে একবারও তাকে ডাকতে সময় পাই না। আর মুসলমান আছে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে তারা। আমাদের তো বাঁচার কথাই ছিল না, তবু ভগবানের কৃপা আমাদের পরে আছে। বলে বলে আপনাদের কাছে আপনারা আমার কথা নেবেন, অন্তত পিতৃ সত্তা রক্ষা করার চেষ্টা করবেন, তাহলে হরিকে দেখতে পারবেন। আমি বলি সবাই খাই, আর একটা কথা বলে যাই, না বললে তো হবে না ভাই। এখানে অনেক মতু আছে, আছে না? অনেক মতু আছে। এইগুলো ঘুরে ঘুরে আপনাদের কাছে মতুয়াদের কথাও বলতে হবে, ইসলামের কথাও বলতে হবে, বৈষ্ণব ভক্তদের কথাও বলতে হবে। কিন্তু গান্ধারী যে প্রশ্ন দিয়ে গেছে সবে, এতে কৃষ্ণ তত্ত্বের কথাই কিন্তু বেশি আছে। ঠিক আছে? সব কথা বলতে হবে না, এটা তো কবিগান। আগে তত্ত্ব, তারপরে গান। এই জন্য এর নাম হচ্ছে কবিগান। এর মধ্যে গল্প থাকে। তাহলে আমরা সবাই হরি ঠাকুরকে চাই। আমরা সেই ভাবে ঘরে কেউ ডুবে দেখি না, আমরা সেই সত্তা রক্ষা করিনি। কবিগুরু রাজেন সরকার, কবিদের গুরু, অনাদি সরকারের জ্যাঠামশাই, বড় কবি, আর প্রসিদ্ধ মহাপুরুষ। উনি একবারই ভাত খাচ্ছে, উঠানে দুপুরবেলায় ভাত খাচ্ছে।
পুকুরি খাওয়া দেখতেছে গৃহ স্বামী। রাজেন্দ্রনাথ সরকার কিন্তু অত্যন্ত কড়া রাগী মানুষ ছিলেন। সাথে সাথে ওই পুকুরে তাড়া করছে, মাইন্ডে ঘুরে ঘুরে আবার এসে কাছে বসতেছে, দেখে যে আমার আগে আগে পুকুরে এসে বসেছে। মানে উনি দুই বাউকে দৌড়বে, আর পুকুরি তো সাইড হয়, সে কি পিছনে থাকবে না, আগে আগে এসে বসে আছে। রাজেন্দ্র সরকার রাগ করে পিছনের থেকে ফিরে ধরে মাথায় বসে দিচ্ছে। দিবি তো ভালো পাশ একেবারে মাথায় লাগিয়েছে, খেউ খেউ এর গুলি দিয়ে বউ বউ করে দৌড় দিচ্ছে। গৃহস্বামী গললগ্ন কৃতবাসে রাজেন্দ্র সরকারের পাশে এসে গলায় কাপড় নিয়ে বলছে, সরকার মশাই একটু আগে গানের মধ্যে বললেন সবকে জিত তৎকে শীত, আর আপনি একটা জিতকে এমন ভাবে আঘাত করলেন মানে ওনার পোশাক কিন্তু একটু কষ্ট লাগছে। আপনি গানের আসলে বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে তত্ত্ব আর নাহি সনাতন। তা জীবে দয়া নামে রুচি, তাই জীবটারে এইভাবে মাথার ঘরে ফিরে দিয়ে পুষে দেবে। রাজন সরকার বলিছে, জীব চিনিস, জীব চিনিস, আগে জীবছেন। এই মানুষ বলতে শুধু জীব না, জীবের রক্ষা করেছিস জীবনে, জীবের রক্ষা করিসনি। প্রত্যেকটা মানুষের ভেতরে যে শুক্র সত্তা আছে, এই শুক্র সত্তার মধ্যে 365টি শুক্রকীট জীবন্ত প্রত্যেকটা সন্তান। পুরুষের স্পার্মের মধ্যে শুক্র সত্তার মধ্যে 365টা শুক্রকীট আছে যারা জীবন্ত, ওর প্রত্যেকটা সন্তান। আর বিজ্ঞানে বলেছে 3 কোটি সন্তানও থাকতে পারে। কেউ কি রক্ষা করেছিস? মানিস নাই তো এই জীব। করে বলিছে যে আসলে এমন জীব রক্ষা করা তো খুবই কঠিন। পৃথিবী সত্তা রক্ষা করেছিস, তোর ভিতরে যে স্পার্ম আছে ওই 1 বিন্দু স্পার্মের মধ্যে 365টা সন্তান আছে। ওই জীবগুলো কি রক্ষা করেছিস না জড়াইছিস, মারিছিস? কোয়া গৃহস্বামী হাত করে বলছে যে তা তো আমি রক্ষা করতে পারিনি। আমি বলি সবাই খাই, জীব বলতে শুধু বাইরে যা তা না, আমাদের ভিতরে জীব আছে। এই জীবটাকে রক্ষা করা চাই। যদি এই জীবকেও রক্ষা করতে পারে, চিত্ত শুদ্ধ হলে পারে, দেখতে পারে ঠাকুর হরিচাঁদে, দেখতে পারে সেই বংশীধারী কৃষ্ণের, কিন্তু এই সত্তাকে যে রক্ষা করে না, তার পক্ষে দেখা সম্ভব না। তাই সবাই আমার কথা নেবেন, যারা সবাই তো আর এই সত্তা রক্ষা করবে না, বংশ রক্ষা করতে হবে। বংশ রক্ষা করা ছাড়া যদি নষ্ট করে ব্রহ্ম হত্যা পাপে পড়ে সেই জন মরেন, তার জীবনে দেখা লাগবে না। বংশ রক্ষায় পুত্রের কামনায় আপনি যাবেন স্ত্রীর কাছে, কারণ আপনার পুত্রের প্রয়োজন। আপনি যখন মারা যাবেন, পুত্র নামক আর নরকে আপনার আত্মা দিয়ে বেড়াবে, পুত্র পিণ্ড দিয়ে তখন আপনার মুক্তি হবে। তাহলে পুত্রের প্রয়োজন। তাই শাস্ত্রে করেছে বর্ণন, পুত্রার্থে ক্রিয়াতে ভাজ্যা, পুত্রের কামনায় ভাজ্যার কাছে যেতে হয়। পুত্রের কামনা ছাড়া যে যে যাবে মরণাৎ বিন্দু পাতেন ও জীবনাৎ বিন্দু ধারণ, সেই সেই মরবে। অত সহজে আর হরিগুণ কৃষ্ণেরও দেখা যাবে না। গরু বাজারে গান খেলেও কাজ হবে না, আর হরে কৃষ্ণ করলেও কাজ হবে না। ওই দেখ বৈষ্ণব গুরুদেব শিষ্য করেছে, শিষ্যের ডাক দিয়ে কইছে কথা নিস, এই মালা খুলে দিলাম, অন্তত প্রত্যেক দিন 1 লক্ষবার নাম জপ করিস। শিষ্যরে দীক্ষা দিয়ে চলে গেছে, শিষ্য ডিউটি শেষ হয়ে গেছে। ওই জপের থই আর মালা এই বেড়ায় বাটায় তুলে দিছে। কয়েকদিন পরে সুযোগ পাই ওর মধ্যে বল্লায় শাক ধন দিছে। বল্লায় যখন শাক ধন দিছে, মাস 3 পরে গুরু সংবাদ দিছে শিষ্যের দ্বারে যে বাবা কালকে আসতেছি। শিষ্য ধরে গেছে, ভাইয়ে ধরে ভাই করে যে ওর ভিতরে মালায়াত দিতে গেছে, বল্লায় তো ভালো প্রশ্ন দিছে। এই আঙ্গুল তো ওর ভিতর দেওয়া যায় না, এই 3টে দিতে হয় ওর ভিতরে, এইভাবে যোগতে হয়, এইটা বাড়ি রাখতে হয়, এইটা মালায় শোয়ানো যাবে না। কেন জানেন? এই সাংঘাতিক দোষ। এই আঙ্গুল দিয়ে মানুষ মানুষের বাসায় বাস দেয়। এই আঙ্গুল আমি একটু ওই দিকটা কোন ভাতে আসে, এই আঙ্গুল কোন ভাতে দেবে, এইটাতে দেবে, এইটাতে কেউ দেবে না। এই জন্য এটা বাস দিতে দিতে মালায় স্পর্শ করা যায় না। বল্লায় কসম দিছে, এই কটা ফুলে পালা গাছ হয়েছে, এইটা ঠিক আছে। গুরুদেব ভাই এই নাম জপতেছিস, তারপর গুরুদেব দেখো জপতে জপতে আঙ্গুল ভুলে গেছে।
মানে শ্রদ্ধে গুরুর মধ্যে শিষ্য। আজকাল গুরু কারা করে? গিয়ে শিষ্যের ঘরে কানে দেয় ফিস আর আস্তে আস্তে প্রায় মাসে মাসে করে 2 মণ দান দিস। এই নাকি গুরু? পুরুষেকে গুরুত্ব নিয়ে নিজে শিষ্যকে যখন ভগবানের মন্ত্র দেবে তখন গুরু শিষ্য অনেক হবে। কার মন্ত্র দিচ্ছে? গুরু না, ঈশ্বরের মন্ত্র তার কর্মে করবে দান। তাহলে গুরু আর শিষ্য সমান সমান। শিষ্যত্ব খাবে কেন? প্রয়োজনে শিষ্যকে গুরুত্ব দিতেও হবে। তাই আজকাল গুরুত্ব শুধু নেই। এই জন্য গুরুর গুরুত্ব থাকার প্রয়োজন। শিষ্য যদি প্রতীক হতে চায় তার শিষ্যরও কিন্তু টাইলে তোলার দরকার, সেই জন্য সঠিক গুরু হয়। এখন কয় বাবা নাম তো জমেছি, সেই কটা পুলিশ আছে, এটা ভুলি নেই কেন? তাহলে এইটা ভাষায় দিতে গেলে ভুলি তো যাবে না। তাই এই ধরনের নাম করলে কোনো কাম হবে না। কি আর সভাতে কই এবার সুরার সামনে মনের আনন্দে একখান দুয়ো গাইয়ে লই, তারপর আলোচনা কিতা সাউন্ড কি বেশি হয়ে গেছে নাকি? সাউন্ড কি ভীষণ পর্যন্ত শোনা যাচ্ছে? তুমি সেলাই বেশ দাও, অল্প একটু বেশ দাও, মোটা করে দাও সামান্য। হ্যালো হ্যালো হ্যালো, একটু মোটা করো। হ্যালো আর একটু হ্যালো আর হ্যালো। ও দয়া কেন তোমার